আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? আল্লাহ তাআলা আমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির পূর্বেই বলে দিয়েছেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়ায় মানুষ রূপে সৃষ্টি করে পাঠিয়েছি, দুনিয়ায় তোমাকে ছেড়ে দিয়েছি এই কারণে যে তুমি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে প্রকৃত ঈমানদার মানুষেরা, তোমরা দুনিয়াতে চিন্তা ভাবনা করো, তোমরা টেনশন করো, তোমরা বিবেক বিবেচনা করো যে তোমরা পরকালের জন্য কেমন আমল করে পাঠিয়েছো। একথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। মহান আল্লাহ তাআলা কি বললেন? যে তুমি চিন্তা ভাবনা করো যে তুমি যে এই দুনিয়ায় এসে কি আমল করলে আর কি আমল করে ওই পরকালে পাঠালে, তুমি এই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করো। আজ আপনাকে আমি মূর্খ প্রমাণ করে দেব, আপনি অশিক্ষিত জাহেল গাওয়ার, এটা আমি আপনাকে পূরণ করে আপনাকে আমি এ কথা বলে দেব গ্যারান্টির সহকারে। কারণ আজ যদি আপনি يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. থাকবো কেমন ধারে কঠিনই কবরে, ওগো আমার আল্লাহ, কাঁদি তাই অঝরে দুনয়ন ভরে, ওগো আমার আল্লাহ, থাকবো কেমন ধারে কঠিনই কবরে,
গো আমার আল্লাহ, কাঁদি তাই ও ঝরে দু নয়ন ভরে, ও গো আমার আল্লাহ। ও যাহার নাই জানালা নাই দরজা গো, ও যাহার নাই জানালা নাই দরজা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ, থাকব কেমন আধারে কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তারপরে পরেই বিশ্ব বরেণ্য নেতা মা আমিনাল্লাল মুরুর দুলাল আহমদে মুজতাবা মোহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য আনকাউন্টেবল দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বক্তৃতার শুভারম্ভে মঞ্চে উপবিষ্ট আজকে এই জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, মাদ্রাসার চেয়ারম্যান, কর্তৃপক্ষ, মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয়, আরও অন্যান্য শিক্ষক বৃন্দ, মহিলা শিক্ষক বৃন্দা ও আমার সম্মুখস্থ এই গ্রামের মুসলমান ভাই সকল, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চলেছি, বলতে চলেছি, সে বিষয়টি হচ্ছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি আমলের বিনিময়ে আমাদের ধন সম্পদে বৃদ্ধিটা দিবে, এ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই আসর পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা শুনতেই আছেন, অর্থাৎ 11:48 হয়ে গেছে। আপনারা অনেক বিষয়ে শুনলেন। আমার পূর্ববর্তী বক্তার মুখে শুনছিলেন যে যুবকদের জন্য রাস্তা কি কি করা যায়, কোন রাস্তা কোন পথ অবলম্বন করা যায়, এ বিষয়ে আপনারা শুনছিলেন। আজকে জালসা করার পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে। এক নম্বর হচ্ছে যে এই জালসার মাধ্যমে আপনাদেরকে কিছু দ্বীনের শিক্ষা দেওয়া, আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য, সে উদ্দেশ্যটি হচ্ছে যে আপনাদেরকে এই মাদ্রাসাকে চালিয়ে দিতে হবে। তাতে দান সাদকার বিনিময়ে হোক বা অন্যান্য নিজের পরিশ্রমের সাহায্যে হোক, আপনাদেরকে এই মাদ্রাসাকে পরিচালনা করে দিতে হবে। এই দুটি উদ্দেশ্যকে নিয়ে আজকের জালসা করা। আর আমার বক্তৃতা এই জন্য এ বিষয়ে বাধা যে আপনি জালসায় এই যে আজ 10 টাকাও দান করবেন, সেই 10 টাকাটা কি আমল করলে পরে আপনার নিকটে আল্লাহ তাআলা দিবেন, এ বিষয়ে বলবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি যেটাই কথা বলবো একদম পয়েন্ট টু পয়েন্ট আমি এক একটা করে গুনিয়ে দিব, তারপর আমি স্টেজ থেকে ছেড়ে যাব। আপনি যদি আমার বক্তৃতায় একটু ধ্যান এধার ওধার দেন, তাহলে বক্তৃতা বুঝতে পারবেন না। এই জন্য মনোযোগ সহকারে শুনুন। দেখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের কোনো কিন্তু ঘাটতি রাখেননি। আল্লাহ তাআলা আমাদের নিয়ামতের কোন রকম ঘাটতি কমতি রাখেননি। অনেক অঢল আমাদেরকে নিয়ামত দিয়েছেন। নিয়ামত যদি আমরা গণনা করে শেষ করতে যাই, তাহলে আল্লাহর নিয়ামত কিন্তু আমরা কেউ গণনা করে শেষ করতে পারবো না। এ কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদ সূরা নাহলের মধ্যে ঘোষণা করে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমাদের নিকটে আমি এতগুলি নিয়ামত দিয়েছি, তোমরা যদি সেই নিয়ামতগুলি সংখ্যায় নির্ণয় করতে যাও, গুনতে যাও একটি একটি করে, তোমরা গুনে শেষ করতে পারবে না। এতটা নিয়ামত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একটি উদাহরণ শুনুন, মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন।
এক ব্যক্তিকে একদিনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির অসুস্থতা কি ছিল? ওই ব্যক্তির অসুস্থতা ছিল যে তার শ্বাসকষ্ট, এই জন্যে ওই ব্যক্তিকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ওই ব্যক্তিকে ভেন্টিলেটর রুমে রাখা আছে। কিছুক্ষণ ওই ব্যক্তি শ্বাস নেওয়ার পরে, অক্সিজেন নেওয়ার পরে যখন সুস্থ হয়, তখন হসপিটালের বিল তাকে কিন্তু ধরানো হয়। হসপিটালের বিল দেখতেই ওই ব্যক্তি, ওই মানুষটি, যে মানুষটি অক্সিজেন নিল, ও কিন্তু হাউমাউ করে কান্না করে উঠল, হাউমা করে কাঁদতে লাগলো। তখন পাশের মানুষেরা জিজ্ঞাসা করছে, তোমার কাছে কি পয়সা নাই? তোমাকে যে বিল ধরিয়েছে, এই বিলে যত টাকা পয়সা অ্যামাউন্ট লেখা আছে, অতটা পয়সা কি তোমার কাছে নাই? না কি তোমার বাড়ি থেকে কেউ তোমাকে দেখভালের জন্য আসেনি যে তুমি এত জোরে চিৎকার করে কান্না করছো? তখন ওই ব্যক্তি উত্তরে বলছেন যে, শোনো, আজ আমার বয়স 40 থেকে 50 বছর। আমি যেদিন এই দুনিয়ায় এসেছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বয়স 40 থেকে 50। এত দিন ধরে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পিওর ন্যাচারাল অক্সিজেন গ্রহণ করেছি, অক্সিজেন নিয়েছি। আজ আমি কিছুক্ষণ মাত্র এই হসপিটালের অক্সিজেন নিয়েছি, যাতে আমাকে 70,000, 60,000 বা 1 লাখ টাকা দিতে হবে। তাহলে আমি এই জন্য কান্না করে উঠলাম যে আমি যে ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলার পিওর ন্যাচারাল প্রাকৃতিক যে আমি অক্সিজেন গ্রহণ করছি, তাহলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে কত টাকা দিতে হবে, এই টেনশনে আমি কান্না করছি। কয়েক ঘন্টা অক্সিজেন নিলে যদি আজ আমাকে লাখখানিক টাকা যদি হসপিটালে দিতে হয়, তাহলে আমি এতদিন যে আল্লাহ তাআলার কোন রকম ভেজাল না মিশানো এরকম অক্সিজেন যে আমি নিয়েছি, তাহলে সেই আল্লাহকে আমাকে কত টাকা দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা তো টাকা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? আল্লাহ তাআলা আমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির পূর্বেই বলে দিয়েছেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়ায় মানুষ রূপে সৃষ্টি করে পাঠিয়েছি, দুনিয়ায় তোমাকে ছেড়ে দিয়েছি এই কারণে যে তুমি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে প্রকৃত ঈমানদার মানুষেরা, তোমরা দুনিয়াতে চিন্তা ভাবনা করো, তোমরা টেনশন করো, তোমরা বিবেক বিবেচনা করো যে তোমরা পরকালের জন্য কেমন আমল করে পাঠিয়েছো। এ কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। মহান আল্লাহ তাআলা কি বললেন? যে তুমি চিন্তা ভাবনা করো যে তুমি যে এই দুনিয়ায় এসে কি আমল করলে আর কি আমল করে ওই পরকালে পাঠালে, তুমি এই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করো। আজ আপনাকে আমি মূর্খ প্রমাণ করে দেব, আপনি অশিক্ষিত, জাহেল, গাওয়ার, এটা আমি আপনাকে পূরণ করে আপনাকে আমি এ কথা বলে দেব গ্যারান্টির সহকারে। কারণ আজ যদি আপনি শিক্ষায় সুশিক্ষিত হতেন, যদি আপনি জাননেওয়ালা হতেন, তাহলে আজ আপনি ওই আল্লাহকে ছেড়ে, ওই দুনিয়াকে ছেড়ে এই দুনিয়াকে আপনি প্রাধান্য দিতেন না। কিন্তু আজ যদি আপনি এই দুনিয়াকে প্রাধান্য দিতে লাগেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি বড় জাহেল আছেন, এই জন্য আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। এ দুনিয়া কিছুর নয়, এ দুনিয়া সামান্য ক্ষণিকের সময়ের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের চিরস্থায়ী জীবন, আমাদের পরকালের জীবন, আমাদের
আমাদেরকে সারা জনম ভোর সেখানেই থাকতে হবে। আজ আমি আপনি যদি সেই দুনিয়াকে ছেড়ে এই দুনিয়াকে প্রাধান্য দিতে লাগি, এই দুনিয়াকে গুরুত্ব যদি দিতে লাগি, তাহলে আমি আপনি অশিক্ষিত ছাড়া, জাহেল ছাড়া আর কেউই নয়। আজ এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা এই দুনিয়াকে কখনোই ধরে থাকতে বলেননি। দুনিয়াতে শুধু আমাদেরকে ছেড়ে দিয়েছেন তার ইবাদত করার জন্য। আপনাকে দুটি হাদিস শোনাই, মনোযোগ সহকারে শুনবেন। খব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের সময় কাফেররা তিনাকে অনেক কষ্ট দিলেন। অনেক কষ্ট দেওয়ার পরে খব্বাবকে বলছেন, ইয়ে খব্বাব, তুই ইসলাম ছেড়ে দে, তুই আমার ধর্ম গ্রহণ কর। কাফেরেরা বলছে তুই আমাদের সাথ দে, ওই মুহাম্মাদের সাথ দিস না, মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করিস না, তুই আমার সাথ দে, আমাকে মেনে নে, আমাদের ধর্মকে মেনে নে। এ কথা খব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। খব্বাব রাদিয়াল্লাহু আনহু এক আল্লাহকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, সেই আল্লাহকে বিশ্বাস স্থাপন করে নিয়েছি, সে আল্লাহ আমার সৃষ্টিকর্তা হিসাবে আমি মেনে নিয়েছি, আমি এই ধর্ম ত্যাগ করতে পারবো না। পরবর্তীতে বলছেন, আমাকে কাফেরেরা মুশরিকেরা এত কষ্ট দিতেন, এত কষ্ট দিতেন, তারা জ্বলন্ত কয়লাকে জ্বালিয়ে রাখতেন। আপনারা কয়লা দেখেছেন, ওই কাঠের কয়লাকে জ্বালিয়ে তারা আগুনে উত্তপ্ত করে রাখতেন, আর ওই কয়লার ওপরে খব্বাব রাদিয়াল্লাহু আনহুকে খালি গায়ে, খালি শরীরে শুইয়ে দিতেন। যা পরনে জামা থাকতো না, পরনে কিছু থাকতো না, ওই গরম কয়লার ওপরে খব্বাব রাদিয়াল্লাহু আনহুকে রেখে দিতেন, আর বলতেন, তুই যদি এই ধর্মকে ত্যাগ করিস, তুই যদি আল্লাহকে না মানিস, তাহলে আমরা তোকে ছেড়ে দিব, নচেৎ তোর কষ্ট এভাবেই চলতে থাকবে। খব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আমার সাহাবী ভাইরা শোনো, আমাকে অতক্ষণ পর্যন্ত কাফেররা মুশরিকরা ছাড়তো না, যতক্ষণ পর্যন্ত আমার চর্বি, মাংস, রক্ত গলে গলে ওই কয়লা নিভিয়ে না যেত। এত কষ্ট দিতেন, এত কষ্ট দিয়েছেন খব্বাব রাদিয়াল্লাহু আনহুকে, এরপরেও তারা ইসলাম ছেড়ে দেননি। আজ আমি আপনি সামান্য ছোট ছোট গুনাহ যদি সম্মুখীন আমরা হয়ে যাই, তাহলে আমরা ওই আমাদের দিন, ধর্ম, ঈমান সব আমাদের তখনই শেষ। আমাদের ঈমানটা কেমন জানুন? আমাদের ঈমানটা হচ্ছে বেলুনের ন্যায়। বেলুন, ওই যে ছোট ছোট গুব্বারাগুলো যে বাচ্চারা ফোলায়, ওই বেলুনের মতো। ওই বেলুনে যদি একটি ছোট্ট কাটা ছুঁচ যদি লেগে যায়, তাহলে ওই বেলুনটা ভড়াম করে ফেটে যায়। ঠিক তেমনি আমাদেরও ঈমান ওই রকমই। আজ আমাদের ঈমান ওই রকম বেলুনের মতন মজবুত, আমাদের ঈমান লোহার মতন মজবুত আমরা করতে পারলাম না। আজ সেই সাহাবীদের ঘটনা শুনুন, এরপরেও তারা ইসলাম ছেড়ে যাননি, ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত ছিলেন। আর আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা করে দিয়েছেন, সুম্মাস্তাকামু, তোমরা ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের নিকট ফেরেশতাকে পাঠানো হয়। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করিও না, টেনশন চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের খোশ খবরি দেওয়া হয়েছে। আল্লাতী কুনতুম তুআদুন, যেটা তোমাকে আমাকে অঙ্গীকার ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে
না। আপনি যদি এই ইসলামকে ধরে থাকতে পারেন, ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারেন, আল্লাহ আপনার সংসারে রিজিকের বৃদ্ধিতা দিবে, রিজিক আপনার সংসারে বাড়িয়ে দিবেন। এরপরে আর একটি ঘটনা শুনুন। এবার মহিলারাও বসে আছেন। আমি সাহাবী খব্বাবের ঘটনা বললাম, এবার মহিলা সাহাবিয়ার ঘটনা শুনুন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার সময় আবু জেহেল, উতবা, শাইবা তারা সকলেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কষ্ট দিচ্ছেন। তারা তাকে উলঙ্গ করে মারধর করছেন আর বলছেন, তুই মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দে, তুই এক আল্লাহকে বিশ্বাস করা ছেড়ে দে, আমরা তোকে ছেড়ে দেব, আমরা তোকে পরিত্রাণ দিয়ে দেব। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক বলে আমি বিশ্বাস করেছি, আল্লাহ এক বলে আমি মেনে নিয়েছি, ওই আল্লাহকে আমি ছেড়ে দিব না, আমি আল্লাহকে ছেড়ে দিব না। উলঙ্গ করে মারধর করছে কারা? আবু জেহেল, উতবা, শাইবা, যারা সবচাইতে বড় বড় কাফের ছিলেন, তারা ওই মহিলাকে ধরে মারধর করছেন উলঙ্গ করে। এরপরে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি এক আল্লাহকে মেনেছি, আমি তাকে ছাড়তে পারবো না, এই কথা শুনে আবু জেহেল রাগে রাগান্বিত হয়ে অনেক গুসা অবস্থায় হয়ে গেলেন আর ক্ষিপ্ত হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থানে তরোয়াল ভরে দিলেন আর সেই চোটের সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলেন। এরপরেও তারা কিন্তু ওই আল্লাহকে ছাড়েননি এবং তারা এই ইসলাম ছেড়ে দিতে রাজি ছিলেন না। তারা জান দিতে হলেও জান দিয়েছেন, তারা মাল দিতে হলেও মাল দিয়েছেন, কিন্তু ইসলামকে ছেড়ে দেননি। আজ আমি আপনি দুনিয়াতে সামান্য কিছুক্ষণের জন্য এসে কিছু টাকা পয়সা ও রোজগার করে নিয়েছি, এমন বড় কাজ করেছি যে আমি আল্লাহকে, আপনি আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহকে বলে ভুলে গেলেন আর গুনাহ বলে ভুলে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট গুনাহ থেকেও দূরে থাকতে বললেন, আর আমরা ছোট গুনাহ তো দূরের কথা, আমরা বড় গুনাহগুলিকেও গুনাহই মনে করি না। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতিয যুনুব, হে আয়েশা তুমি ছোট ছোট গুনাহ থেকে দূরে সরে থাকো, কেন না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমাকে এই ছোট ছোট গুনাহর জন্য জিজ্ঞাসা করবেন।